রথযাত্রা জগন্নাথ মন্দিরে মানে পুরীধাম কারা কারা গেছেন একটু হাত তুলবেন। সবাই গেছেন প্রায়। যারা যারা গেছেন একটু শুনে নেবেন। জগন্নাথ ধামের কতগুলো, পুরী ধামের কতগুলো রহস্য আছে। এই রহস্যগুলোর কথা আপনাদের সামনে বলতে চাই, একটু মন দিয়ে শুনবেন। যেহেতু জগন্নাথ দেবের উপলক্ষে কীর্তন, সেই জন্য আপনাদেরকে একটু জানাতে চাই। পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। একবারে কান পেতে শুনে নেবেন। যদি ফাঁক চলে যায় ঠকবেন, তবে হ্যাঁ, যদি কেউ শুনতে না পান, ক্যামেরা হচ্ছে ইউটিউবের মাধ্যমে আপনারা পরবর্তীতে শুনতে পাবেন এই কথাগুলি। জগন্নাথ দেবের মন্দিরে রহস্য কি? রহস্য হচ্ছে কৃষ্ণের মৃত্যুর রহস্য ওখানে লুকিয়ে আছে। কারণ ভগবান কৃষ্ণ যখন দেহত্যাগ করেছিলেন, তার যখন অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল, অন্ত্যেষ্টিক্রিয়া, তখন মায়েরা সবাই লক্ষ্য করুন, তার যে নাভিকুণ্ডটা ওটা সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। ইন্দ্রদম্ন রাজা স্বপ্ন পেয়েছিল তিনি মন্দিরে, শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দিরে নীল মাধবের প্রতিষ্ঠা করেন, ওটাকে নিয়ে মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। দুই, শুনবেন ভালো করে। জগন্নাথ মন্দিরে দেখবেন, আপনারা যারা গেছেন দেখবেন ওপরে একটা পতাকা ওড়ে, জোরে বলুন হ্যাঁ না না। ওই পতাকাটা দেখবেন সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে। এখনো পর্যন্ত রহস্য খুঁজে পাওয়া যায় না, হাওয়ার বিপরীতে কি করে উঠছে। সব পতাকা তো হাওয়ার সপক্ষে ওড়ে, মানে হ্যাঁ অন্যভাবে ওড়ে, কিন্তু দেখবেন হাওয়ার বিপরীতে ওড়ে। জগন্নাথ মন্দিরের কোনো ছায়া দেখবেন মাটিতে পড়ে না। জগন্নাথ মন্দিরের ওপরে একটা সুদর্শন চক্র আছে। ওই সুদর্শন চক্রের ওজন হচ্ছে 20 কেজি। এবং ওই সুদর্শন চক্রটা আপনি জগন্নাথ মানে পুরী ধামের যেখান থেকে দেখবেন মনে হচ্ছে সোজা হয়ে আছে আর কি, আপনার দিকে সোজা, হ্যাঁ সামনাসামনি হয়ে আছে। যত দূর থেকে দেখবেন, যত আড়াল থেকে দেখবেন, ওটা কিন্তু দেখতে পাবেন আপনারা জগন্নাথ মন্দিরের ওই সুদর্শন চক্রটি। ওখানে দেখবেন 1800 বছর ধরে একই নিয়ম চলছে মায়েরা। 1800 বছর ধরে একই নিয়ম। কি নিয়ম? সবাই তাকাবেন। নিয়মটা হচ্ছে যে একজন ব্রাহ্মণ পুরোহিত, তিনি দেখবেন ওই মন্দিরের উপরে চাপে আর চেপে আগের দিনের যে ধ্বজাটা সেটা নামিয়ে দিয়ে নতুন একটা ধ্বজা বা পতাকা লাগিয়ে দেয়। এবং সেই ধ্বজাটা নামানোর পর ভক্তদের মধ্যে নিলামে বিক্রয় করে দেওয়া হয়। ভক্তরা সেগুলোকে ভালো কাজে ব্যবহার করার জন্যে গ্রহণ করে। আবার দেখবেন, সবাই লক্ষ্য করবেন, মন্দিরের 4টে দ্বার আছে। মন্দিরের দরজা আছে 4টা। একটা সিংহদ্বার, একটা হস্যদ্বার, একটা হস্তিদ্বার, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে খঞ্জদ্বার। এই 4টে দ্বারের মধ্যে সিংহদ্বার পর্যন্ত সমুদ্রের যে শব্দ, সেই শব্দটা পাওয়া যায়, কিন্তু মন্দিরের ভেতরে গেলে আর কিন্তু কোনো শব্দ পাওয়া যায় না। আসলে পণ্ডিতরা বলছেন জগন্নাথ মন্দিরটা হচ্ছে শান্তির জায়গা, ওই জন্য বাইরের কোনো শব্দ সেখানে প্রবেশ করে না। আশ্চর্য ব্যাপার হচ্ছে এটাই, অন্যান্য মন্দিরের ওপরে দেখবেন পাখি উড়ে যাচ্ছে, বিমান উড়ে যাচ্ছে, কিন্তু জগন্নাথ মন্দিরে কোনোদিন দেখাতে পারবেন না যে মন্দিরের চূড়ার ওপর দিয়ে কোনোদিন পাখি উড়ে গেছে বা বিমান উড়ে গেছে। মায়েরা, এটা হচ্ছে সবচাইতে আশ্চর্যতম ব্যাপার। জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয়, শুনলে চমকে যাবেন। বাজার থেকে আলু সবজি কিনে কিন্তু হয় না। 5 বিঘা জায়গা জুড়ে জমি আছে, সেই জমিতে কিন্তু ফসল হয়, তার থেকে কিন্তু জগন্নাথ দেবের ভোগ হয়। আপনারা অনেকেই শুনেছেন বা জানেন যে জগন্নাথ দেবের প্রত্যেক দিন সমান সমান ভোগ তৈরি হয়, কিন্তু কোনোদিন নষ্ট হয় না, কোনোদিন বেড়েও যায় না, কোনো ভক্ত কোনোদিন অভুক্ত অবস্থায় যায় না, সব ভক্ত প্রসাদে পেয়ে যায়। এ হচ্ছে জগন্নাথ ধামের মাহাত্ম্য। আর আরেকটা আশ্চর্য ব্যাপার কি, উনানের ওপর যখন পাত্র চাপায় দেখবেন পরপর 7টা পাত্র চাপায়, এবং ওপর থেকে ওপরের পাত্রটা প্রথম রান্না হয়, সিরিয়াল বাই সিরিয়াল হয়ে একবার নিচেরটা শেষে হয়, যেটা উনানের ওপর রয়েছে। এ হচ্ছে আশ্চর্যতম ব্যাপার জগন্নাথ মন্দিরে। আপনার আমার শরীরে 206টা হাড় আছে, আর যে রথ তৈরি হয় তাতে 206টা কাঠ দিয়েই তৈরি হয়। ওই রথ থেকে জগন্নাথ নেমে গেলে রথের কোনো আর দাম থাকে না। এই দেহরথ থেকে জগন্নাথ কৃষ্ণ আত্মা রূপে আছেন, তিনি যেদিন বেরিয়ে যাবেন আমাদের দেহরথটা কোনো দাম থাকবে না, এটাকে শ্মশানের চিতাতে দাও দাও করে জ্বলিয়ে দেবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আজকে জগন্নাথের কৃপাতে আপনারা কীর্তন গান শুনতে এসছেন, সবাই মিলে বলুন জয় জগন্নাথ দেব কি।
জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি। সবাই মিলে একটু জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজ জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। তুলধ্বনি জয় জগন্নাথ, 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 আজ জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী উলধ্বনি। জগন্নাথ জয় গৌর নয়ন পাগামী জগন্নাথ স্বামী ভবগামী। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ইউটিউবের মাধ্যমে বিভিন্ন মানুষ শুধুমাত্র কথাগুলো শুনতে পাই বলে কিছু কিছু মানুষের আবার আমার উপর রাগ আছে। ইনি বোধহয় শুধু কথাই বলে যান, ওই সমস্ত ভদ্রলোককে একটু শিখিয়ে দেবেন। আমি কথাগুলো বলি, এই যে এতগুলো ক্যামেরা এখানে আছে, প্রত্যেকটি ক্যামেরার দাম মোটামুটি নাই নাই করে 50,000 1 লাখ টাকা করে দাম। এরা শুধু গান ছাড়লে ভিউজ পায় না, এরা কথাগুলো ছাড়লে ভিউজ পায়। তার মানে কি, আমি যত গান করব, দামি দামি কথাগুলো বলবো, ওগুলো ছাড়বে এরা, গানগুলো ছাড়বে না। এই জন্য কিছু বিজ্ঞ ব্যক্তি আবার ফোন করে বলে, আপনার তো শুধু কথাই শুনছি, গান কোথায় শুনছি। দেখে নেবেন আপনারা, খালি ডায়লগ দেখতে পাই। এই সমস্ত ভদ্রলোকদের আজকে চেতন ফিরবে। কেন বলুন তো? এরা সব না জেনে মন্তব্য করে, ওই জন্য আমি জানিয়ে দিয়ে যাই আপনাদেরকে। কারণ আমি ছোট থেকে, একবারে ছোট থেকে গুরু ধরে কীর্তন শিখেছি। সুতরাং আপনাদের নদিয়াতে আমি এবছর এই নিয়ে 51 পালা গান করছি। 51টা গান, মানে 365 দিনের মধ্যে আমি 325 দিন বাইরে থাকি। তার মধ্যে 51 দিন কিন্তু আপনাদের নদিয়াতে দিলাম। টোটাল নদিয়াতে 51 দিন। আজকে 51 নম্বরে পড়লো, আরো দুটো নদিয়াতে গান আছে, 53 নম্বরে পড়বে শ্রাবণ মাস পর্যন্ত। তো যাই হোক, মুর্শিদাবাদ, মালদা, এ তো প্রচুর গান আপনারা যারা দেখতে পান। মেদিনীপুর, হাওড়া, হুগলি, হায়দ্রাবাদ, বোম্বে, ত্রিপুরা। আগামীতে আমি আমেরিকার কানাডা যাব, আগামীতে আমি আপনাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যাব, বাংলাদেশ যাব, প্রচুর বিদেশে আমার অফার আছে। তো মানুষ চাই, কিন্তু কুয়োর ব্যাঙের মতো যারা ওই কুয়োতে বসেই থাকে, তারা এইখানটার কথা চিন্তা করে, ওরা বাইরের জগতের কথা ভাবে না বলে এই মন্তব্যটি অনেকে করে। তবে কিছু মনে করবেন না, ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনু ছিল। যখন অরিষ্টাসুর নাম একটা অসুর ভগবানকে মারবার জন্য গিয়েছিল, তখন দেখলো অসুর রূপে মারলে তো আমায় চিনতে পারবে। তাই ভগবানের কাছে কি করলো, নবলক্ষ ধেনুর মধ্যে ওই গরুটা ঢুকে, অসুরটা ঢুকে পড়লো গরু রূপ ধারণ করে, ভাবছে আমাকে মারবে না। কিন্তু হঠাৎ দেখছে সব গরুগুলো ভালো চুপচাপ আছে, একটা গরু ভগবানকে খালি গুঁতাচ্ছে। তো ভগবান দেখছে সব গরু দাঁড়িয়ে আছে, একটা গরু গুঁতাচ্ছে কেন? ধ্যান যোগে দেখলো এর একটু গন্ডগোল আছে, এ অসুর বটে, এ গরু রূপ ধারণ করে বসে আছে। কিছু মনে করবেন না, আপনারা যারা ভক্ত মানুষ কি সুন্দর কীর্তন শোনেন, কিন্তু এর মধ্যে কিছু আছে যারা গুঁতানোর জন্য কিন্তু সিং ধরে বসে। এরকম গুঁতানো লোক দেখবেন, হাত তুলতে বললে আর তুলবে না, ও খালি গুঁতানোর জন্য তৈরি হয়ে গেছে। তবে ভগবান যেমন গুঁতানোর পরে তাকে ঠিকমতো অবস্থা করেছিল, কেউ যদি গুঁতাতে আসে তবে তাকে আমি এখানে ডেকে তারও উপযুক্ত ব্যবস্থা আমি করব। শুধু বলতে চাই, ভগবান শ্রীকৃষ্ণের
চরণ থেকে জন্ম হলো গঙ্গা, আর ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হলো গীতা। মায়েরা, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পর একটু গীতা। প্রত্যেকটি হিন্দু সমাজের মানুষের কাছে নিবেদন রইল, আপনারা বাড়িতে গীতা পড়ুন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণীগুলো বলেছেন, যদি একটা একটা করে নিতে পারেন, আপনাদের জীবন উজ্জ্বল হয়ে যাবে। কীর্তন শুধুমাত্র গান নয়, কীর্তন জীব শিক্ষা। আমি আজকে পদাবলীগুলো গাইব, যারা পদাবলী করে হাঁকিয়ে বেড়াচ্ছে, পদাবলী গাইব প্রত্যেকটা। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, সংক্ষিপ্ত সময় বলে হয়তো আমাকে একটু হিসাব করে যেতে হবে অপরাধ মার্জনীয়। তো গীতা আপনারা সবাই বাড়িতে রাখবেন। মায়েরা, যার বাড়িতে গীতা আছে তার বাড়িতে স্বয়ং ভগবান কৃষ্ণ আছে। গীতাকে আপনারা যত্ন করে রাখবেন। প্রতিদিন গীতা যদি পড়তে কেউ না পারেন, তাহলে গীতা কিন্তু মাথায় ঠেকাবেন। আর আপনাদের বাচ্চাদের জন্য বলে রাখি, ছোট ছোট বাচ্চাগুলোকে পড়তে বসবার আগে যদি সে পড়তে ভালো পারে, তাহলে মা যদি গীতা পড়তে পারে, তাহলে পড়তে বসবার আগে সন্ধ্যাবেলায় ভগবানের মন্দিরে ছেলেটাকে নিয়ে গিয়ে বলে, এদিকে আয়, প্রণাম কর, আমার কাছে একটা গীতার শ্লোক শুনে নি। গীতার শ্লোকটা আপনি পড়লেন, যদি বোঝাতে পারলেন তো ভালো, না পারলেন তো ছেলের মাথায় গীতাটা পড়িয়ে গীতাটা দিয়ে তারপর আপনি পড়াতে বসান। ভগবানের কৃপা কিন্তু আপনার হবে। আমি বলতে চাই, রাধা গোবিন্দ কুঞ্জ মাঝে আছে, দশদিশ নিরমল সবাই লোক ভেলো পরপাক কাছে। রাধা গোবিন্দ জেগে যাবে বলে সবাই ভয়ে চুপচাপ হয়েছে, যেন রাধা গোবিন্দের যুগল দর্শন করি, যেন ভেঙে না যায়। আপনাদের যারা রাধা গোবিন্দের মূর্তি আছে মন্দিরে, তাদেরকে বলবো, রাধারানীর চরণ কিন্তু সবসময় ঢাকা দিয়ে রাখবেন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। রাধা গোবিন্দের মূর্তি যদি আপনার বাড়িতে আসে, মূর্তি আর বিগ্রহের মধ্যে তফাৎ কি? যেমন মূর্তি আর বিগ্রহ, এর মধ্যে তফাৎ কি? মূর্তি বিসর্জন হয়, বিগ্রহ বিসর্জন হয় না। খুব মাথায় রাখবেন, মূর্তি কিন্তু বিসর্জন হয়, বিগ্রহ বিসর্জন হয় না। মূর্তি আর বিগ্রহের মধ্যে তফাৎ হচ্ছে এইটাই। তো বিগ্রহ যার বাড়িতে আছে, আমি তাকে বলবো, রাধারানীর চরণটা কিন্তু কাপড় দিয়ে ঢাকা থাকবে, একবারে খোলা থাকবে না। রাধারানীর চরণ বছরে দুবার দেখতে হয়, একবার রাধা অষ্টমীর সময়, একবার গোপাষ্টমীর সময়। মেয়েরা, যার বাড়িতে রাধা গোবিন্দের মূর্তি বা বিগ্রহ আছে, তারা সবসময় লক্ষ্য করবেন রাধারানীর চরণটা যেন ঘাগরা দিয়ে বা কাপড় দিয়ে একটু ঢাকা থাকে। দুদিন দেখবেন, সেই দেখাটা কিন্তু সফল। কোন দিন? একদিন হচ্ছে গোপাষ্টমী, একটা হচ্ছে রাধা অষ্টমী। আমি যে এলাকা থেকে আসছি সেটা হচ্ছে বীরভূমের ময়নাডাল মহাপ্রভুর মন্দির, যেখানে গান শেখানো হয়, যেখানে কলকাতা থেকে বড় বড় শিল্পী ওই আমাদের ময়নাডাল মহাপ্রভু মন্দিরে বড় বড় বিশিষ্ট বিশিষ্ট পতিতযশা কীর্তনীয়রা ছিলেন। সেই সময়কার কীর্তনিয়াদের কাছে এখনো পর্যন্ত তাদের ছেলেরা আছে, মেয়েরা আছে, ওরা গান বাজনা করে, ওদের কাছ থেকে গান বাজনা শিখে যায়। তো গুরুজি বললেন, যখন তুই কুঞ্জবর্ণন গান গাইবি তখন সুর কিন্তু চেঞ্জ করবি না, কারণ এগুলো সব প্রভাতী সুর। অপরাধ নেবেন না, সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম জানালাম। কিন্তু আমাকে কিছু কিছু মায়েরা বলে, দাদা বলে কি, এই লম্বা লম্বা টিকি রেখেছে, ওরা আমাদের বড় গন্ডগোল বাঁধায়। যত লম্বা টিকি, যত মালা, এরা তত গন্ডগোল বাঁধায়। মানে আসলে টিকির নাম কি? চৈতন্য। তা চৈতন্য রেখেছো, তোমার যদি চৈতন্য না হয়, তোমার চৈতন্যটাকে ঝুলিয়ে কি লাভ আছে? দিব। এই জন্য চৈতন্য রাখবে, মালা রাখবে, মহাপ্রভু শিক্ষা নেবে। এখানে যেন একজন বৈষ্ণব আছেন, নামের আসরে এসেছিলেন, খুব ভক্ত ভালো মানুষ, ওনাকে আমি প্রায়ই দেখেছি এবং খুব বিনয়ী, ভালো লাগছে। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব যারা এসছেন তারা খুব ভালো। কিন্তু কেউ কেউ আমাকে প্রশ্ন করে, আমি বলি না বাবা, চৈতন্য রেখেছো, যদি চৈতন্যটা রেখে ঠিকমতো ব্যবহার করতে পারো তাহলে লাভ আছে, নইলে সাজাটা তোমার সাজা হবে। সাজা মানে শাস্তি। সাজবে সাজবে কিন্তু ভেবে সাজবে, নইলে ঠকবে। এই জন্য সাজতে হবে বাবা ভালো করে। মায়েরা সবাই লক্ষ্য করুন, আমি আপনাদের হাত তোলাতে চাই, কিছু মনে করবেন না। আপনারা প্রত্যেকে ভক্ত একটু শুনতে চাই আপনাদের কাছে। দাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি। বাবারা নিশ্চয় জানেন, অনেক অভিজ্ঞ মানুষ যারা এখানে প্রথিতযশা, অনেক জ্ঞানী মানুষ কীর্তন শুনছেন। কীর্তন করার চাইতে আমার বাবা বলতেন, কীর্তন তোরা যতই কর, বর্ধিষ্ণু মানুষ, বয়স্ক মানুষ যারা কীর্তন বহুদিন ধরে শুনে আসছে, তোদের চাইতে জ্ঞান ওদের কিন্তু বেশি আছে। আমার বাবা বলতেন, বহু পতিতযশা কীর্তনিয়ার কীর্তন গান শুনেছেন ওনারা। আমি ওনাদের কাছে প্রশ্ন রাখলাম না, আপনাদের কাছে জানতে চাইলাম মায়েদের কাছে। দাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি। দাক্ষা ডাল মানে কোন গাছ? আপনারা বলবেন, আম গাছ না জাম গাছ? আঙুর গাছ।
দু চারজন বলেছেন, আমি খুব খুশি, প্রণাম আপনাদের চরণে। আঙ্গুর গাছ, আঙ্গুর গাছে কপত কপতি বসে আছে। মায়ের তাকান, কপত আর কপতি, কপত হচ্ছে পুরুষ আর কপতি হচ্ছে স্ত্রী। হিন্দু সনাতন ধর্মে বহু জনের বহু রকমের মত আছে, যত মত বলবেন। এই জন্য রামকৃষ্ণ একটা সোজা সাপটা কথা বলে দিয়েছে। কি বলেছে বলুন তো? যত মত তত পথ। আপনি দেখুন, কিছু মনে করবেন না, এই শাস্ত্র নিয়ে কেউ যদি তর্ক করে তাহলে ভুল করবে। কেন বলুন তো? আপনি দেখবেন আয়ান ঘোষের বাবার নাম মানে রাধারানীর শ্বশুরের নাম এক জায়গায় গোল ঘোষ, এক জায়গায় বৈজন্তী ঘোষ, এক জায়গায় মাল্য ঘোষ। আপনি গোল ঘোষ জানেন, আমি বৈজন্তী জানি, উনি মাল্য জানেন, উনি মারামারি করছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে বসে আছে। এই জন্য রামকৃষ্ণদেব বলেছে, যত মত তত পথ, ওই দিকে তাকিও না, ভক্তির পথে থাকো। এই জন্য আপনারা ভক্তির পথে থাকুন। আপনাদের শুধু বলতে চাই, ডাক্কা ডালে বসে ডাকে কপত কপতি। যখন বলেছি সতী নারীর কয়টা পতি, তখন যে বাচ্চাটা আমাকে গীতা দিয়ে গেল সে কিন্তু ইশারা করে বলে দিয়েছে সতী নারীর দুইটি পতি। এছাড়া মায়েরা আপনাদের আরো পতি আছে। কোনটা বলুন তো? স্মৃতির সিঁদুর একটা পতি, হাতের শাঁখা একটা পতি, হাতের নোয়া একটা পতি, নিজ পতি আর পরম পতি। অপরাধ নেবেন না, সতী নারী কাকে বলে? এই দিয়ে তাকান, সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে করজোরে প্রণাম করে তাকে সতী নারী বলে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মায়েরা, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আচ্ছা মায়েরা, যেই না বললা কে কে সকালবেলায় হাত তুলে স্বামীকে প্রণামকে হাত তুলুন, দু একজন তুলে দিয়েছিলেন, নামিয়ে দিল, আমাদের পাড়া থেকে কেউ তুলে নেয়। আবার যেখানে পরশু তারিখে গাইছিলাম, একটি কম বয়সের মেয়ে এসে বলছে, প্রদীপ বাবু কিছু মনে করবেন না, আমি আপনার ফ্যান। বললাম বুঝতে পারলাম না। বলছে রান্না করবো তাও আপনার গান, শোবো তাও ঘুম আসে না যদি আপনার গানটা না চালাই। চালিয়ে দিলাম, কখন ঘুমিয়ে যাই, সকাল পর্যন্ত বাজছে। বললাম তা অত কথার দরকার নেই, কি বলছেন বলুন? বলছে না, সব কথা আপনার রাখতে পারবো, একটা কথা রাখতে পারবো না। বলে কি? স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবো না। বলে কেন? বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, আমি প্রণাম করবো না। সেটা একটা কথা বলে যদি পয়সা। মায়েরা, এটা গেল বাইরের কথা, কিন্তু মজার কথা, মানে একটু রস না হলে হয় না। কীর্তনিয়া যদি একটু রসিক না হয়। আমার বাবা কিন্তু হসপিটালের ডাক্তার ছিলেন, তিনি আমাকে বারবার বলতেন যে তিনি তো অনেক কীর্তন শুনেছেন, তা তিনি সেই নন্দকিশোর দাস বাবাজি থেকে আরম্ভ করে অনেক শুনেছেন। উনি বলতেন যে তখন মাইক ছিল না, ওই একবারে 9টার সময় আরম্ভ করতো, ভোর 2-3টে পর্যন্ত বেজে যেত, কীর্তন চলেই যাচ্ছে আর কি। আর ভক্ত, তখনকার ভক্ত শক্ত ছিল, শুনে যেত। তো বাবা বলছে কীর্তনিয়াকে একটু রসিক যদি না হয়, রস না দিতে পারলে মজা নাই, এই জন্য মাঝে মাঝে একটু রস দিবি। তো বাবার আশীর্বাদ মাথায় আছে। আমি আপনাদের বলে যাই মায়েরা, আজকে আপনারা যারা প্রণাম করেন নাই বলে হাত তুলেছেন, আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় আপন আপন স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, সতী নারী মানে আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি কিন্তু কথাটা বলবো নারকেলের মতো, বাইরে শক্ত, ভেতরে শ্বাস জল আছে। প্রমাণ কি? তাকান, আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি? কেউ ভয় খেয়ে যাবেন না, শাস্ত্রের ভেতরে, শাস্ত্রের বাইরে নয়। কি? আপনার স্বামী আপনার গুরু হয়। জোরে বলুন হা না না, জোরে বলুন। অন্য জায়গায় হাঁ হাঁ বলে, আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ, আবার 2-4 দাঁত দেখাচ্ছে, মানে যার সঙ্গে হয় আর কি ঝগড়া। আর যেই না বলেছে স্বামী আপনাদের গুরু হয়, যারা ডবল এসছে তার স্বামী তাকিয়ে দেখছে আমাদেরটা কি বলছে দেখি। তা মায়েরা, এটা গুরু নয়। অনেকে বলছে গুরু নয়, কি হয় ঘরে গেলে বুঝবেন, দাদারা ভাবছে। আচ্ছা গুরু হয়, আপনার স্বামী আপনার দেবতা হয়। জোরে বলুন, ভয় বলছে না গো, দেবতা হয়। আচ্ছা আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। তাই ভয় নাই? হ্যাঁ, যারা জেনেছে তারা হাত তুলেছে বাবা, আর যারা জানে না তারা বলছে বাবা কেমন করে হয় দেখবো আমি। বাবা হয়, আপনার স্বামী আপনার ভাই হয়। প্রমাণ কি? শাস্ত্রের প্রমাণ। কোন জায়গায়? বিষ্ণুপ্রিয়া। কেন? নিমাই বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও সন্ন্যাস নেবে বলে। বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয়? নিমাইয়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার তফাৎ ছিল 10 বছরে। নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল তখন 24 বছর বয়স, আর বিষ্ণুপ্রিয়ার কত বয়স জানেন? 14 বছর বয়স। নিমাইয়ের প্রথম বিয়ে হয়েছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, দ্বিতীয় বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। তফাৎ কত? 10 বছর। ওই ছোট্ট মেয়েটা বলছে স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, এটা আমার বাপের বাড়ি। নিমাই বলছে শোনো প্রিয়া, এটা তো বাপের বাড়ি নয়, জানি এটা শ্বশুর বাড়ি, এটা বাপের বাড়ি কি করে হয়? বলছে তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও কিন্তু পণ্ডিত।
কিছু কথা বলা কিন্তু গন্ডগোল আছে, এইদিকে তাকাবেন। আসলে বাবা যদি শাস্ত্রজ্ঞ হয় বা ধর্মীয় আচরণ করে, মা যদি করে, তাহলে বাচ্চারা কিন্তু করবে। খুব ভালো করে শুনবেন। বাবা হলো কি বীজ, মা হলো কি মাটি। বীজ যদি পোকা লাগা হয়, মাটি যদি ভালো হয়, গাছ ভালো হবে না। মাটি যদি খারাপ হয়, বীজ যদি ভালো হয়, গাছ ভালো হবে না। বীজ যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, একবার 100% গাছ ভালো হবে। মাটি যদি ভালো হয় আর বাবা বীজটি যদি ভালো হয়, সুন্দর ফসল আপনি পাবেন, কৃষ্ণ প্রেমময় ফসল পাবেন, আপনি সন্তান পাবেন ভালো। আসলে আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমি যখন কীর্তন করে বাড়ি যাই, আমার দুটি কন্যা, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী। তা আমি যখন কোনো কিছু পড়াশোনা করি তখন লাল দাগ দিয়ে দিয়ে রাখি, এগুলো বলবো, এগুলোই করব। মেয়েটি কিন্তু আমার পেছন থেকে চুপচাপ দেখে, আমি বেরিয়ে গেলে ও কাগজ খুলে খুলে দেখে বাবা কোন জায়গায় দিল। এবার কেউ যদি প্রশ্ন করে, তোমার বাবাকে একবার দাও তো, বলে কি বলছেন বলুন। না, একটা প্রশ্ন রেখেছি। কি প্রশ্ন? বলে একবার বলুন না, চেষ্টা করে দেখি। মেয়ে তখন উত্তর দেয়, কেন? বাবা ঘাঁটাঘাঁটি করে, মেয়ে পেছনে থাকে, এই জন্যে বাবার কিন্তু কিছু প্রশ্নের উত্তর দেয়। এই কথাটা আমি একটা আসলে বলে ফেলেছি বলে অনেক মেয়েরাই তাকে বলে, তুমি ওনার ছোট মেয়ে, তাহলে তোমাকেই প্রশ্ন করি, জ্বালাতন শুরু করেছে। তো কিছু মনে করবেন না। বাবা যদি শাস্ত্রজ্ঞ হয়, বাবা যদি ভক্তিময় পথে থাকে, মা যদি থাকে, তবে সন্তান কিন্তু ভালো হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমার বাবা, হ্যাঁ, সনাতনী মিশ্র পণ্ডিত, আমি বাবার কাছ থেকে শুনেছি, স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়, স্বামী বন্ধু হয়, স্বামী রোগের ওষুধ হয়। তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। কখন স্বামী বাবা হয়? নিমাই বলল, বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো, আমার বাবার কাছ থেকে শিখেছি কখন স্বামী বাবা হয়। অন্নদানে পিতা সম, কীর্তন শুধু করলে হবে না, ভেঙে ভেঙে বোঝাতে হবে। অন্নদানে পিতা সম, তার মানে কি? আপনি যখন আপনার বিয়ে হয় না তখন বাবার বাড়িতে ছিলেন, বাবা আপনাকে অন্ন জোগাড় করতো। কিন্তু বিয়ে যখন হয়ে গেল তখন কি অন্ন জোগাড় করে? স্বামী। স্বামী তখন কি? অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। প্রশ্ন হবে, ছেলে কি করে হলো? পিণ্ডদানে অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, আজ পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। তাকান, আপনার ছেলে হয় আপনার স্বামী কখন? স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের কোনো ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মারা যায়, তার পিণ্ড দেবার অধিকার তার স্বামীর থাকে। স্বামী যেহেতু স্ত্রীকে পিণ্ড দেয়, ওই জন্য পিণ্ড দেওয়ার সময় সে পুত্রের ভূমিকা গ্রহণ করে। বিপদকালে ভগবানকে ডাকবেন, আর ভালো সময়ে ভগবানকে ডাকবেন না, তা কিন্তু বললে হবে না। এই দিকে তাকাবেন। আমার সঙ্গে আপনার সম্পর্ক ভালো, রাত্রিবেলায় আমার বাড়ির দরজায় ধাক্কা দিলেন, 10,000 টাকা চাইতে গেলেন, বিপদে পড়েছেন, আপনার সঙ্গে সম্পর্ক ভালো হলে দেব, আপনাকে না চিনলে আমি কিন্তু দেবো না। ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন, উনি আপনাকে দেবেন। সম্পর্ক রাখবেন না, হঠাৎ করে চাইতে যাবেন, উনি কিন্তু আপনাকে দেবে না। একটু প্রমাণ দেখুন, আমি এই পদ্মার মধ্যে প্রমাণ দিয়ে দেবো, যে ওই যে দাক্ষা ডালে বসো ডাকে কপত কপতি, এর মধ্যে প্রমাণ দেব। দেখুন, দেখবেন পৃথিবীতে দুজন মানুষ ভগবানের কাছে সম্পদ চেয়েছিল না বিপদ চেয়েছিল। দুজন মানুষ ভগবানের কাছে বিপদ চেয়েছিল, বাকি সব সম্পদ চেয়েছিল। মায়েরা আমার দিকে তাকাবেন। স্বয়ং ভগবান যদি আপনাকে দেখে নিয়ে বলে, বল তুই 100 বছর 100 বিঘা সম্পত্তি নিয়ে বাঁচতে চাস না আমাকে চাস, আপনারা কোনটা চাইবেন? জোরে বলুন। ভগবান যদি এসে বলে আপনাকে যে আমাকে চাস না 100 বছর আয়ু নিয়ে 100 বিঘা সম্পত্তি নিয়ে বাঁচতে চাস, আপনারা কোনটা চাইবেন? এখন বলছেন দায়ে পড়ে ভগবানকে চাই, কিন্তু রাস্তাতে অন্ধকারে যদি ভগবান বলে আমাকে চাস না 100 বিঘা সম্পত্তি চাস, তখন কি বলবেন? তোমাকে দরকার নয়, আমার 100 বিঘা কেউ কোথাও নাই, তুমি দিয়ে দাও, তারপর পালিয়ে যাও। এটা আমরা কথার কথা বলি। কিন্তু পৃথিবীতে এত মানুষ সম্পদ চেয়েছে, কিন্তু দুটো মানুষ কিন্তু বিপদ চেয়েছে। কে কে? দেখবেন নোটের উপরে, টাকার উপরে, কয়েনের উপরে একজন মহাপুরুষের ছবি আছে। কার ছবি জোরে বলুন? তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। তিনি যখন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে পুজো করে যেতেন, তখন বলতেন, প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। এই মহাত্মা গান্ধীর কাছ থেকে শিখতে হবে আমাদের। তিনি বললেন, সম্পদ দিও না প্রভু, বিপদ দাও। সম্পদ দিলে তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে বারে বারে তোমায় ডাকবো। এই দিকে তাকান। মহাত্মা গান্ধীকে যখন নাথুরাম গডসে গুলিটা মেরেছিল, পরপর 2-3টে গুলি মেরেছিল, তখন মহাত্মা গান্ধী রাম রাম বলে মরেছিল।
হারাম হারাম করতে করতে মরেছে। পৃথিবীতে এতজন আততায়ীর গুলিতে মরল, কেউ ভগবানের নাম গাইতে গাইতে মরল না, একমাত্র মহাত্মা গান্ধী মরেছে। শুধুই কি সকলের কাছে পূজনীয় আছে? কীর্তন শিখতে গেলে শুধুমাত্র আপনি শাস্ত্রের ভেতরে থাকবেন তা নয়, আপনাকে বাস্তবে আসতে হবে। কারণ এখনকার ছেলেমেয়েরা কীর্তন শোনে। আমি আপনাদের দেখতে চাই, আমি অনেক দূরে দূরে সুন্দরবন এলাকায় যাই, এই যে কীর্তনে আসন না, তাতে দেখবেন প্রায় 500,000 ছেলেমেয়েরা কম বয়সের সামনে খাতা কলম নিয়ে বসে থাকে। শেষে বলি, তোমরা কি লিখছিলে? বলে, আপনার বলা দামি কথাগুলো একটু নোট করছিলাম, যদি জীবনে কাজে লাগতে পারি। তাহলে এখনকার ছেলেমেয়েরা কীর্তনের পথে আগ্রহী হয়েছে। এই জন্য আপনাদের সবাইকে জানতে হবে, মহাভারতে একজন কিন্তু চেয়েছিল ভগবানের কাছে বিপদ সম্পদ চাইনি। কে বলুন তো? কৃষ্ণের পিসি কুন্তি। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করে কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি আমি যাই। কুন্তি বলে উঠল, কৃষ্ণ যেটুকু বুঝলাম বাবা, তুই আর আসবি না। কেন? অন্যদিন প্রণাম করে তুই বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, আর তুই আসবি না। তবে কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম, তুই কাঙালের ভগবান, ভিখারির ভগবান, তুই জমিদারের ভগবান নোস, তুই সম্পদের ভগবান নোস। কৃষ্ণ বলল, পিসি তুমি কি করে বুঝলে? কুন্তি বলল, কৃষ্ণ এতদিন আমার পঞ্চপাণ্ডব ভিখারির মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, তুই তাদের সঙ্গে ছিলি। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করে তারা যখন রাজৈশ্বর্য ফিরে পেল, তখন তুই তাদের সাথে গেলি, তাদেরকে ছেড়ে চললি। এর থেকে বুঝলাম তুই ভিখারির ভগবান, তুই কাঙালের ভগবান, তুই কিন্তু জমিদারের ভগবান নোস। আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আমার তাহলে 4 তলা দলান আছে, আমার কি ভগবান নয়? হ্যাঁ গো, তোমারও ভগবান। বলে কি করে বলুন তো? কাঁদির লালা বাবা কত সম্পত্তির মালিক। একটা মেয়ে বলে উঠলো, বাবা বাসনায় আগুন দেবে না। ওই বাসনায় আগুন শুনে নিজের বাসনাতে আগুন দিয়েছিল। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব আছে বাবা, কিন্তু কি নিয়ে এসেছেন? খালি হাতে যাবেন, খালি হাতে। কিন্তু এই ফাঁকটাতে একটা কথা বলতে চাই, ভগবানকে বলুন, প্রভু আমি কি নিয়ে এসেছিলাম, কি এনেছি? যদি তুমি দিয়েছো আমাকে সম্পদ, তবে তুমি যেন যত্ন করে রেখো, আমাকে রাখানোর মতো দায়িত্ব দেবে। এই কথা কিন্তু আপনাদের বলতে হবে। তো কুন্তি বলেছিল, কৃষ্ণ বলে কি, শোন, জীবনে তোর কাছে কোনো জিনিস আমি চাই নাই, 2টো জিনিস চাইব। কি? বল দিবি? তুমি চাইলেই না, আমি দেবো কি করে? না না, আগে বল দিবি। পিসি তুমি কেন এমন করছো? আরে বলো কি চাও? তোর ওই রাতুল চরণে আমাকে একবার প্রণাম করতে দিবি। কি চাওয়া দেখুন। কৃষ্ণের পিসি কুন্তি, সে তো মা। আমার যে পিসি সে তো মা, আপনি যার পিসি সে তো, আপনি তো মা। তো পিসি হয়ে বলছে, কৃষ্ণ তোর চরণে আমাকে একবার প্রণাম করতে দিবি। কৃষ্ণ বলছে, প্রণাম কেন করবে? তুমি যে পিসি মা, আমি যে তোমার সন্তান, প্রণাম করবে কেন? আমি তোকে প্রণাম করি নাই, তুই পুরুষ বলে প্রণাম করছি। কেন তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নয়? ওরা সবাই পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। তোর চরণে কেউ যদি একবার প্রণাম করতে পারে, তোর চরণের নাম অভয় চরণ, যে চরণ ধরলে আর ভয় থাকে না। দেখবেন যারা কৃষ্ণ ভক্ত হয়, জিজ্ঞেস করবেন দাদা কেমন আছে, বাড়ি খালি এই কথাই বলবে, কৃষ্ণের কৃপায় আমি ভালোই আছি। কিন্তু প্রচুর টাকার মালিক তাকে জিজ্ঞেস করুন কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন, ছেলের অসুখ, মেয়ের অসুখ, এই বাড়ির অশান্তি, এই নিয়ে আছি। কিন্তু কৃষ্ণ ভক্তদের এত অশান্তি হয়, তবু কি বলে, কৃষ্ণের কৃপায় আমি ভালোই আছি। মায়েরা, কি সুখ কি দুঃখ, সবসময় ভগবানকে স্মরণ করতে হবে। ভগবান মাঝে মাঝে আপনাকে ধাক্কা মারবে, আপনার ছেলের অসুখ হবে, বাড়ি ভেঙে যাবে, আপনি কিন্তু ভেঙে পড়বেন না, ভাববেন ভগবান পরীক্ষা করছে। কৃষ্ণ সুদামাকে 10 দিন ধরে রেখেছিল কোথায়? দ্বারকায়। কিন্তু লক্ষ্য করুন, 10 দিন ধরে কৃষ্ণ সুদামার কাছে ছিল, আর সুদামা কৃষ্ণের কাছে ছিল। কিন্তু কৃষ্ণ বারবার সুদামাকে জিজ্ঞেস করেছে, তুই কেমন আছিস? সুদামা একবারও বলে নাই যে আমার স্ত্রী ভিখারি মতো রাস্তায় ঘুরে বেড়ায়, আমার ঘর বাড়ি নাই, একবারও চাই নাই। তিনি কি বলেছেন? সুদামা বলেছে, আমি খুব ভালো আছি, তোকে দেখে তো আরো ভালো আছি। কৃষ্ণ মনে মনে ভাবলো, সুদামা তুই না বললে কি হবে, আমি যে অন্তর্যামী,
মন্দিরে গিয়ে প্রণাম করে বলেন ছেলের বিয়ে দাও, মেয়ের চাকরি দাও। আপনারা বলেন বলবেন কেন, ভগবান তো অন্তর্যামী, সে তো জানে আপনার কি আছে না আছে, আপনি বলে শোনাবেন কেন? সেই জন্য সুদামা কিছুই বলে নাই। শেষে সুদামা যখন চলে যাচ্ছে, কৃষ্ণ বলল সুদামা তুই একবার বাড়ি ফিরে দেখ তোর কি হয়েছে। বাড়ি ফিরে দেখলো যে ভাঙা ঘরটা ছিল ওটা রাজ ঐশ্বর্য হয়ে গেছে, বিরাট দালান হয়ে গেছে, রাজপুরী। স্ত্রী ভিখারিণী ছিল, রাজরানী হয়ে দাঁড়িয়ে আছে। মা, ভগবানের কাছে চাইতে নাই, যে চাই সে অল্প পাই, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। ওই জন্য ভগবানের কাছে চাইবেন না। কুন্তি আর একটা কথা বলেছিল, কৃষ্ণ আমাকে এই আশীর্বাদ কর। আশীর্বাদ কেন বলছো পিসি, চাইতে বলছো, তুমি চাও। বলে কি, সম্পদ দিবি না, আমাকে বিপদ দিবি। একমাত্র কুন্তি বলেছিল মহাভারতে, একজন বলেছিল কে, মহাত্মা গান্ধী। সবাই লক্ষ্য করুন, ভ্রমরে চকরে এক ঠাঁই করে কেলি, তার মানে কি, কৃষ্ণের বদন চান, রাধারানীর বদন চান, কৃষ্ণের চরণ কমল, রাধারানীর চরণ কমল। মায়েরা, পদ্মের মধ্যে কি থাকে জোরে বলুন, পদ্মের মধ্যে ভ্রমর থাকে, তাহলে চরণ পদ্মে ভ্রমর গুনগুন গুনগুন করছে। গোবিন্দের চরণ পদ্ম, রাধারানীর চরণ পদ্ম, কুঞ্জ মাঝে ভ্রমর গুনগুন করছে। আকাশে যখন চাঁদ ওঠে, ভালো করে লক্ষ্য করবেন, এক ধরনের পাখি চাঁদের দিকে গোল হয়ে যায়, আবার গোল হয়ে নেমে আসে, এটাকে হচ্ছে চকর পাখি। তা গোবিন্দের বদন চাঁদ, রাধারানীর বদন চাঁদ যেন চকর পাখি যাওয়া আসা করছে। এবারে হচ্ছে তুঙ্গ বিদ্যা। তুঙ্গ বিদ্যা মানে কি, এই যে তাকান, তুঙ্গ বিদ্যা মানে, সবাই তাকান, তুঙ্গ মানে উঁচু, বিদ্যা মানে জ্ঞান। এর কিন্তু সবচাইতে উঁচু জ্ঞান। আচ্ছা মাস্টারমশাই এখানে যারা আছেন, ক্লাসে যদি কোনো একটা জিনিস নিয়ে রচনা লিখতে হয়, তাহলে সবাই রচনা লিখবে, কিন্তু সবাই তাকিয়ে থাকবে ফার্স্ট বয় কি লিখেছে, না কি বলছেন? যিনি ফার্স্ট বয় সে কি এমন লিখেছে এটা দেখবে, সবাই লক্ষ্য করে থাকবে। তা তুঙ্গ বিদ্যার সবচাইতে জ্ঞান বেশি, সে কি বলবে, এই তুঙ্গ বিদ্যা বল, তুই দেখে আয়, কি দেখবি, দেখলি, তখন বলছে আমি দেখলাম কি, শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখে আজ সে কি করে ভোজাঙ্গিনী নাহি দুঃখ শোভ। এ কিন্তু খুব দামি কথা বললো, এর কথাটা কিন্তু মান দিতে হবে, তুঙ্গ বিদ্যা। আর রঙ্গদেবী মানে কি, একটু রঙ্গ করে কথা বলে, মানে রসিয়ে রসিয়ে কথা বলে। সবাই তাকান যে যেখানে বসে আছেন, তুঙ্গ বিদ্যা বলছে শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক। শিখি মানে কি মায়েরা, শিখি মানে ময়ূর, আর ভুজাঙ্গিনী মানে কি সাপ। সাপ আর ময়ূর একসঙ্গে জড়িয়ে আছে, কেউ কাউকে দংশন করছে না। তাকাবেন, ময়ূর সাপ পেলে কি করে জোরে বলুন, আদর করে, বলে নিয়ে খেয়ে ফেলে, খায় না, আর সাপও দংশন করার চেষ্টা করে। কিন্তু এখানে কৃষ্ণ হচ্ছে সাপের মতো। আহা, রাধারানী, গোবিন্দ শুয়ে আছে, রাধারানীর বেনিটা পাকিয়ে পাকিয়ে আছে গোল করে, আর গোবিন্দ যে শয়ন করে আছে তার ময়ূর পুচ্ছটাতে গোল করে জড়িয়ে আছে, যেন মনে হচ্ছে যে ময়ূরের কোলে সাপ নাচিছে, যেন ময়ূরের কোলে সাপ নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে, যেন ময়ূরের কোলে সাপ নাচিছে। এখনই দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে, ওগো এখনই দেখে যেন ময়ূরের কোলে সাপ নাচিছে, আমার প্রাণ কাঁপছে ময়ূরের কোলে সাপ নাচিছে, এখনই দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে। দেখে আমার প্রাণ কাঁপছে ময়ূরের কোলে সাপ। বুঝতে পেরেছেন মায়েরা, রাধারানী বেনিটা পাকিয়ে পাকিয়ে দিয়েছে, আর গোবিন্দ স্নান করে তার ময়ূর পুচ্ছটা আছে, এখন জড়িয়ে আছে, যেন হচ্ছে ময়ূরের কোলে সাপ জড়িয়ে আছে। আচ্ছা কিছু মনে করবেন না, আগেকার মায়েরা যারা এসছেন তারা তো খুব ভালো, এখনকার আধুনিক যারা বোনরা এসছে তারাও তো খুব ভালো। আপনাদের সবই ঠিক আমি দেখতে পাচ্ছি, আমি এদিকের কথা বললাম না, আমাদের ওদিকে কথা বললাম। আপনাদের তাও তো বেনি আছে। আমি ছোটবেলায় মা কাকিমাকে দেখেছি একে অপরে বসে খুব যত্ন করে বেনি বেঁধে দিত, আর এখনকার তো আর বেনি নাই। এখন আগে মেয়ে দেখতে যেত বয়স্ক বাবারা, কি বলতো, মা তুমি একবার চুলটা খুলে দেখাও তো। এখন আবার বলে দেখবেন কি হয়, আর চুলটা খুলে দেখাও, দেখেন কি হয়। কিছু মনে করবেন না মায়েরা, আগে চুল ছিল কিরকম, পিঠ পর্যন্ত, এখন কি হলো কোমর পর্যন্ত। এখন কি হলো, ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, ন্যাড়া কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, মানে কত কাট হয়ে গেছে আর কি। তা কিছু মনে করবেন না, শুধু আপনাদের কাট হয়েছে তা নয়, আপনাদের নদিয়াতে দেখতে পেলাম না, অন্য জায়গায় দেখতে পাই, ছেলেগুলো আবার কাট, এটার নাম হানি সিং কাট,
ঝুঁটির মতো এরকম রেখে দিয়েছে আর গোটাটা চেঁচে দিয়েছে। আমি হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই তুমি সব মাথাটা চেঁচা করে দাও, ন্যাড়া করে দাও, এরা তোমার দিকে ন্যাড়া করবে, সব মহাপ্রভুর দলে নাম লিখিয়ে দেবে। আবার দেখবেন জিন্সের প্যান্ট পরছে, তার আবার 25 জায়গা ফাটা, ওটার নাকি এবার দাম বেশি। আমি ছোট, মা যখন আমার বেঁচে ছিল বলতাম, মা আমি যখন ছোট ছিলাম এখনকার দিনে আমার জন্ম হলে তোমাকে প্যান্ট সেলাই করতে হতো না। খুব ছোটবেলায় স্কুলে যেতাম, প্যান্ট ফেটে গেলে মা সেলাই করে দিত। আর উঠবার সময় ক্লাস 3-তে উঠবার সময় চাপ দিয়ে দিয়ে উঠতাম, যদি ফেটে যায় ঘর যেতে পারবো না। তা এখন বলতাম, মা এখনকার যুগে যদি হতো যত ফাটা প্যান্ট তত দাম হতো। তো লোক মানে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আর আগামীতে আবার কোন জায়গায় যাব, ওই কথাটা একটু বসে বসে ভাবছি যে আমরা কোন জায়গায় পৌঁছাবো। রাস্তা দিয়ে শাশুড়ি যাচ্ছে ম্যাক্সি পরে আর জামাই যাচ্ছে বারমুন্ডা পরে, কে যে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। মানে কোন জায়গায় পৌঁছাচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। পথ বলে আমি দেব, রথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসে অন্তর্যামী। একটু রিভাবটা দাও। হাসে অন্তর্যামী কার লেখা বলুন তো, জোরে বলুন তো, কে বলতে পারবেন কার লেখা? বাহ বাহ, গুণী মানুষের এখানে জায়গা আছে, যারা বসে আছেন কি সুন্দর বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের কীর্তনঙ্গের গান খুব ভালো আছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন যেটা কিন্তু অন্যরা বলতে পারেনি। কি বলেছেন? বলছে কীর্তন এমন একটা সঙ্গীত, বলছে অন্যান্য সঙ্গীতে সুর ভালো তো কথা ভালো নয়, কথা ভালো তো সুর ভালো নয়, কীর্তন হচ্ছে শ্রেষ্ঠ সঙ্গীত। কেন? সুরও ভালো আর কথাও ভালো। এ কথা একমাত্র কে বলেছেন? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। কাজী নজরুলের দেখবেন সুন্দর সুন্দর কীর্তনঙ্গের গান আছে, খুব সুন্দর সুন্দর আছে। তিনি একজন মহান মানুষ, আপনারা সবাই লক্ষ্য করুন যে জায়গায় ছিলাম। তাহলে রথযাত্রা, রথ মানে কি? এই দিকে তাকান। রথ মানে কি? রথ কথার আবিধানিক অর্থ হচ্ছে, রথ কথার আবিধানিক অর্থ কি? এই দিকে তাকান। রথ কথার অর্থ হচ্ছে একটা যানবাহন কিংবা একটা অক্ষ। আর ভক্তরা রথ মানে কি? কিভাবে? যে রথের তৈরি জানে ভগবান যাতায়াত করেন, এরই নাম হচ্ছে রথ। যে কাঠের তৈরি যান দিয়ে ভগবান যাতায়াত করেন, এটার নাম হচ্ছে রথ। সবাই তাকান। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় শুক্লা পক্ষে কিন্তু দেখবেন রথযাত্রা শুরু হয়। এইবার আপনাদের বলে যাই, রথের একটা ছোট্ট কাহিনী আছে। মালব দেশের রাজা, তার নাম হলো ইন্দ্রদুম্ন। সবাই শুনেছেন ইন্দ্রদুম্ন? তো ইন্দ্রদুম্ন শ্রীক্ষেত্রে একটা মন্দির তৈরি করেছিলেন। শ্রীক্ষেত্র মানে কোথায় বলুন তো? পুরীর জগন্নাথে, যেটা এখন জগন্নাথ রূপে আছে। সেই মন্দিরটা প্রথমে কিন্তু ইন্দ্রদুম্ন তৈরি করেছিলেন, কিন্তু কোনো মূর্তি ছিল না। রাজসভায় যখন বসে আছেন তখন হঠাৎ করে একজন বলে উঠলেন নীল মাধবের কথা, আর সঙ্গে সঙ্গে চমকে উঠল। কে? ইন্দ্রদুম্ন। সমস্ত লোকদের বললে তোমরা সব বেরিয়ে যাও নীল মাধবের সন্ধানে, যদি কেউ সন্ধান পাও আমাকে জানাবে। সবাই চারিদিকে বেরিয়ে গেল, কেউ নীল মাধবের সন্ধান দিতে পারলো না। সবাই ফিরে এলো। রাজপুরোহিত, তার নাম হচ্ছে বিদ্যাপতি, তিনি কিন্তু ফিরলেন না। কেন বলুন তো? সে অন্ধকারে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে রাস্তা খুঁজে পেল না। হঠাৎ দেখতে পেল জঙ্গলের মাঝে একটা বাড়ি থেকে টিম টিম করে আলো জ্বলছে। সেখানে গিয়ে আশ্রয় নেবার জন্য গিয়ে দেখলো শবরদের রাজা, তার নাম হচ্ছে বিশ্বাবসু, একটা সুন্দরী মেয়ে আছে, তার নাম ললিতা। তাকাবেন, তার নাম ললিতা। এই ললিতা কিন্তু একটা আলো নিয়ে বেরিয়ে এসেছে। ললিতার সঙ্গে রাজপুরোহিত বিদ্যাপতির দেখা হলো। বিদ্যাপতিকে সসম্মানে বাড়িতে নিয়ে গেল। কিছুদিন ললিতার সঙ্গে বিদ্যাপতির একসঙ্গে থাকার জন্যে একদিন তাদের মধ্যে ভাব ভালোবাসা হলো, এবং সবর রাজ তিনি কি করলেন? আনন্দ করে দুজনের বিয়ে দিলেন। কিন্তু দিনটা ভালোই কাটছিল। হঠাৎ বিদ্যাপতি দেখলো ললিতার বাবা মানে আমার শ্বশুর মশাই বিশ্বাবসু প্রত্যেক দিন স্নান করে কোথায় যায়। ললিতাকে জিজ্ঞেস করছে, তোমার বাবা প্রত্যেক দিন স্নান করে কোথায় যায়? বলছে নীলমাধবকে পুজো করতে। সঙ্গে সঙ্গে ললিতাকে বললো, যদি তোমার বাবা আমাকে না নিয়ে যায় আমি আত্মহত্যা করবো, আমাকে নিয়ে যেতে হবে। মনে মনে ভাবলো, রাস্তা হারালাম, পথ হারালাম, ভগবান আমাকে সুযোগ করে দিয়েছে, নীলমাধবের সন্ধান পেয়েছি। এখন নাছরবান্দা দেখে জামাইকে সঙ্গে নিয়ে বিশ্বাবসু নিয়ে গেল নীলমাধবের সন্ধানে নীল পর্বতে। শুনবেন ভালো করে শাস্ত্রের কথা। নীল পর্বতে যখন নিয়ে গেল মা, তখন দেখতে পেল নীলমাধব এর পুজো হচ্ছে। আকাশবাণী হলো যে শোনো বিদ্যাপতি, বলে কি, আমি আর গরিবের হাতে পূজিত হব না, এবার আমি ইন্দ্রদুম্ন রাজার হাতে পূজিত হব। খবরটা ইন্দ্রদুম্ন রাজার কাছে গেল। ইন্দ্রদুম্ন রাজা দলবল নিয়ে এলেন কোথায়? নীল পর্বতে, নীল মাধবের সন্ধানে। আকাশবাণী হয়ে গেল, নীল মাধব ওখানে নাই। আকাশবাণী করে বললেন, ইন্দ্রদুম্ন, আমি কাষ্ঠরূপে একদিন সমুদ্রের জলে ভেসে যাব, আর সেই কাঠ দিয়ে তুমি আমার মূর্তি তৈরি করবে। হ্যাঁ, ঘটনাটা ঘটলো।
কিছুদিন পর একটা কাঠ ভেসে এলো সমুদ্রের জলে, তাকাবেন এত শক্ত কাঠ যে হাতুড়ি দিয়ে কিছু করতে পারছে না, কাটারি দিয়ে কিছু করতে পারছে না, কাটারি হাতুড়ি অবস্থা খারাপ, ভেঙে যাচ্ছে। দেখলো কি করে মূর্তি তৈরি হয়? স্বয়ং বিশ্বকর্মা তিনি বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে বললেন, রাজামশাই আমি আপনার এই কাষ্ঠ দিয়ে মূর্তি তৈরি করব, কিন্তু আমার শর্ত আছে, যে বাড়ির ভেতরে তৈরি করব আমি 21 দিন থাকবো, দরজা খোলা যাবে না, দরজা খুলে গেলে কিন্তু অসমাপ্ত মূর্তি দেখতে পাবে। মায়েরা, যেই না বৃদ্ধ ব্রাহ্মণ ঠুকঠাক করছে প্রত্যেক দিন দরজা বন্ধ করে, ইন্দ্রদম্ন আর তার স্ত্রী ওই গন্ডিচা কান দিয়ে দিয়ে শোনে যে পেঁচে আছে কিনা, দেখছে হ্যাঁ ঠুকঠাক করছে, দিন 7 পরে দেখছে ঠুকঠাক বন্ধ হয়ে গেছে। স্বামীকে বলো, স্বামী তাহলে বৃদ্ধ মরে গেল বোধহয়, এই বলে যে না দরজাটা খুলেছে আর দেখলো বৃদ্ধ ব্রাহ্মণ নাই, শিল্পী নাই, দেখতে পেল জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র, বলরাম, এরা 3 জনের মূর্তি তৈরি হয়েছে, কিন্তু অর্ধ মূর্তি, হাত নাই, পা নাই, চোখ গোল। এখন প্রশ্ন হবে, বাবা চোখটা গোল করলো কেন? জগন্নাথ রূপটা নিল কেন? অনুশোচনায় কাঁপতে লাগলো, কাঁদতে লাগলো স্বামী স্ত্রী ইন্দ্রদম্ন এবং কে গুন্ডিচা। ভগবান আকাশবাণী করে বললেন, তোমরা কেঁদো না, আমি এই মূর্তিতে পূজিত হব বলে এই মূর্তি পর্যন্ত আমি রইলাম। কিন্তু গোল চোখ হলো কেন? ভগবান জগন্নাথ গোল চোখটা রেখে জগৎকে শিক্ষা দিলেন, আমার চোখ গোল মানে কি, জগতের সবাই আমার কাছে সমান, ভিখারিও যা, জমিদারও তা, ব্রাহ্মণও যা, বৈষ্ণবতা, আমার কাছে সবাই সমান। ওই জন্য জগন্নাথের চোখ গোল। জগন্নাথ বললেন, আমার হাত নাই, আমার পা নাই। আমাদের মতো জীবকে বললেন, ওরে জীব, আমার হাত নাই, আমার পা নাই, এই হাত তোদেরকে দিলাম, তোরা কর্ম করবি বলে আমার হাত না রেখে তোদেরকে দিলাম। কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, ওই জন্য পায়ের দরকার, আমার পা রাখলাম না, এই পা তোদেরকে দিলাম। তাহলে স্বয়ং ভগবান নিজে হাত পা না রেখে আমাদেরকে দিয়েছেন। এই হাতটা শুধু কর্ম করা নয়, ভগবানের কর্ম করা, নামে তালি দেওয়া, চলবো যদি ভজনের পথে চলবো, তীর্থস্থানে যাব, এরকম জায়গাতে আসবো, এই জন্য আমাদের চরণটা দিয়ে দিলেন। তত্ত্ব কি বললো? ওর দেহ তত্ত্ব কি বললো? দেহটা হচ্ছে রথ, এই দেহ যদি রথ হয় তাহলে কৃষ্ণ জগন্নাথ এখানে রথী রূপে, আত্মা রূপে তিনি রয়েছেন, যেমন ভাবে চালাবেন তিনি, আমরা সেইভাবে চলছি। মায়েরা, এ তো গেল পদ্ম পুরাণের কথা। আমি যে এতগুলো কথাগুলো বললাম, প্রত্যেকটি কথা কিন্তু পদ্ম পুরাণ, আমাদেরকে বহু পড়াশোনা করতে হয়। একবারে ছেঁকে ছেঁকে দেখে নেবেন, আমি যে কথাগুলো বলবো মিলিয়ে দেখবেন পদ্ম পুরাণ থেকে। এবার সবাই লক্ষ্য করুন, এই যে রথ দেখছেন আপনারা, এই মায়েরা সবাই শুনবেন, জগন্নাথ মন্দিরে আপনারা গেছেন, মন্দিরের চূড়াতে কম বয়সের ছেলে উঠে একবার একটা করে পতাকা প্রত্যেক দিন লাগায়, আর আগের দিনে পতাকাটা খুলে ভক্তদের কাছে নিলামে বিক্রি করে। তারা কিন্তু নিজেদের মঙ্গলের জন্য সব ভাগ করে করে কিনে নেয়। লক্ষ্য করুন, প্রতিদিন, কি বর্ষা কি গ্রীষ্ম, প্রতিদিন পতাকা টাঙানো হয়, পতাকা ফোলানো হয়। আর মন্দিরের উচ্চতা হচ্ছে 65 ফুট, এবং মন্দিরের যে চারিদিকে প্রাচীর তার উচ্চতা হচ্ছে 20 ফুট। মন্দিরে 4টা দরজা আছে, প্রবেশদ্বার। একটা দ্বারের নাম কি? একটা দ্বারের নাম সিংহদ্বার, একটা দ্বারের নাম হস্যদ্বার, একটা দ্বারের নাম হচ্ছে হস্তিদ্বার, একটা দ্বারের নাম হচ্ছে খঞ্জদ্বার। দেখবেন পৃথিবীর সব চাইতে বড় রান্নাঘর কোথায়? একমাত্র জগন্নাথ মন্দিরে। আশ্চর্য হবেন মায়েরা, বাজার থেকে কোনো দোকানের আলু কিনে, কোনো সবজি কিনে ওখানে রান্না হয় না। 5 বিঘে জায়গা জুড়ে প্রত্যেক দিন ফসল তৈরি হয়, সেই ফসল জগন্নাথের প্রসাদ তৈরি হয়। আশ্চর্য হবেন আপনারা, জগন্নাথের প্রসাদে কি হয় জানেন? একটা আশ্চর্য ব্যাপার, ওখানে প্রসাদ কোনোদিন নষ্ট হয় না, প্রতিদিন যতজন হয় একবারে পরিপূর্ণ হয়ে যায়। রথে আপনারা যাবেন, দেখবেন ওখানে প্রতি বছর রথে আজও পর্যন্ত বৃষ্টি হয়ে এসেছে, কিন্তু ওখানে বৃষ্টি হবেই, মানে এতদিন পর্যন্ত হয়েছে, আগামীতে কি হবে জানি না, যেহেতু কৃপা আছে বৃষ্টি হবে। তবে এখানকার এখন যারা রাজা আছেন তারা কি করেন, রথটাকে টানবার আগে প্রথমে সোনার ঝাঁটা দিয়ে ঝাড়ু দেয় আর সুগন্ধি জল দিয়ে পরিষ্কার করে দেয়, তারপর রথের দাড়ি টানা হয়। একটু শুনে নিন, 3টে রথ, একটি হচ্ছে কৃষ্ণ জগন্নাথের, একটি বলরামের, একটি সুভদ্রার। শুনবেন ভালো করে, যে হচ্ছে প্রথম রথটা কার বেরোয়? বলরামের বেরোয়। বলরামের রথের উচ্চতা কত? সবাই শুনুন, 44 ফুট। চাকা কটা থাকে? 14টা। রথের রংটা মানে কি কাপড় দিয়ে আবরণ দেওয়া থাকে? কাপড়টা হচ্ছে নীল কাপড় দিয়ে আবরণ দেওয়া হয়। সুভদ্রার রথ দ্বিতীয়বারে, হ্যাঁ, আমাদের বলরামের রথটার নাম হচ্ছে তালধ্বজ। এবার লক্ষ্য করুন, দ্বিতীয় রথটা হচ্ছে কার? না, সুভদ্রার। এই সুভদ্রার রথটার নাম হচ্ছে নন্দী ঘোষ। এই সুভদ্রার রথটা হচ্ছে 12টা চাকা
আর 43 ফুট উঁচু। আর যে আবরণ দিয়ে কাপড় দিয়ে ঢাকানো হয় সেই কাপড়টা হচ্ছে লাল রঙের কাপড়। এইবার যে রথটা যায় সেটা হচ্ছে শেষের রথটা যায় কার? জগন্নাথ দেবের। এই রথের কটা চাকা? 16টা চাকা। এই রথ কত উঁচু? 45 ফুট উঁচু। এই রথটার নাম কি? এই রথটার নাম হচ্ছে নন্দী ঘোষ। আর আমাদের সুভদ্রা রথের নাম হচ্ছে দর্পদলন। এই কৃষ্ণের রথটা কিন্তু, জগন্নাথের রথটা নন্দীঘোষ শুধু নাম নয়, একটা নাম আছে কপিধ্বজ। কেন? কপিরাজ বানরের ছবি আছে, মূর্তি আছে, ছবি আছে, এই জন্যে এটাকে কপিধ্বজ বলা হয়। সবাই শুনবেন মায়েরা, জগন্নাথ দেব কি? জোরে বলুন, জগন্নাথ দেব কি? জগন্নাথ দেব কি? সবাই শুনে রাখুন, যেদিন রথযাত্রা সেদিন মন্দির থেকে বেরিয়ে জগন্নাথ, সুভদ্রা, বলরাম মাসির বাড়ি গুন্ডিচার কাছে যায় এবং সেখানে 8 দিন পর আবার ফিরে আসে। ওই যাওয়াটাকে বলা হয় সোজা রথ আর আসাটাকে বলা হয় উল্টো রথ। এবার আপনার প্রশ্ন করবেন, মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দির কত মাইল? শাস্ত্র বলল 6 মাইল রাস্তা, আর 3 মাইল রাস্তা। 3 মাইল রাস্তা, যাওয়া আসা রাস্তা হচ্ছে 3 মাইল। তাই সবার কাছে নিবেদন রইল, হ্যাঁ, সবার কাছে নিবেদন রইল, যখন রথ আপনি বাড়িতে তৈরি করতে পারেন, স্বয়ং মহাপ্রভু কিন্তু নীলাচলে থাকাকালীন ওই রথটা তিনি এখানে এনেছেন, রথের প্রচলন। আমরা সেই রথ এখনো পর্যন্ত করছি। আপনার রথ বাড়িতে তৈরি করবেন, ছেলেদেরকে রথের ভেতরে ওই যে জগন্নাথ সুভদ্রাকে একটু সেবা যত্ন দেবেন, প্রসাদ দেবেন, তুলসীপত্র দেবেন। আর কি করবেন মা? দড়ি দিয়ে বাচ্চাদেরকে টানা করাবেন, তবে চটি জুতো পরে নয়, কিন্তু পবিত্রভাবে টানা করাবেন। আপনিও সেদিন পবিত্রভাবে সারাদিন ভগবানের নাম কীর্তন করবেন, আপনার জীবন সুন্দর হবে। তুমি তো জানো না আমার বাড়ির অবস্থা কেমন। তাকাবেন, আপনারা তো কৃষ্ণ নাম শুনছেন, কৃষ্ণ ভজন করছেন, রাধারানীর ভজনটা একটু শুনবেন। আমি যে কথাগুলো বলবো উজ্জ্বল নীলমণি গ্রন্থ। এখন যারা কীর্তন শুনছেন ভালো করে শুনবেন, কথাগুলো হচ্ছে উজ্জ্বল নীলমণি গ্রন্থের কথা। কি? রাধারানী কেঁদে কেঁদে বলে, বধূ হে, আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, আমি তোমায় ভালোবাসি বলে যমুনাতে জল আনতে যেতে পারি না। যমুনার জল কালো, তাই তোমায় মনে পড়ে যাবে বলে আমার শাশুড়ি ননদিনী আমায় কত কথা বলে। ওগো বধূ হে, বিরহের কথাগুলো একটু শুনবেন। ওগো বধূ হে, নীল শাড়িটা পরতে মানা, যমুনাতে জল আনতে মানা, নয়নে কাজল পড়তে মানা। ওহে বধূ হে, ওহে সোনার বধূ, আমি তোমার নামে কাঁদতে পারি না। কৃষ্ণ বলে কাঁদতে গেলে আমায় দোষ, শাশুড়ি ননদিনী আমায় বাধা দেয়। তবে যারা বিয়ে পড়েছে বাংলা নিয়ে তারা জানতে পারবে, রাধারানী হচ্ছে রাজার মেয়ে। বাবার নাম বৃষভানু রাজা, মায়ের নাম কৃত্তিদা। তা রাজার মেয়ে ভালোভাবে চলে, ভালোভাবে ফেরে, কিন্তু কাঁটায় কাঁকর পাথরে কোনোদিন হাঁটে না। তো প্রত্যেক দিন যমুনায় জল আনতে যেতে হবে, গোবিন্দকে দেখা পায় না, একবার দেখবে বলি। তাই রাধারানী কি করে জানেন মা? রাধারানী বলছে, কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জিরা চিরা ঝাঁপি, গাগড়ি বাড়ি ঢালি করি পিচ্ছলি চালতহি অঙ্গুলি চাপি। ব্রজবুলি ভাষা, এটা হচ্ছে ব্রজবুলি ভাষা। তাকাবেন আমাদের কি বলছে? কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জিরা চিরা ঝাঁপি, গা গাড়ি বাড়ি ঢালি করি পিচ্ছলি চালাতহি অঙ্গুলি চাপি। তার মানে কি? রাধারানী কাঁকর পাথরে হাঁটতে পারে না বলে যমুনা থেকে জল এনে উঠোনে ঢেলে দেয়, তার মধ্যে কাঁটা গেড়ে নরম পা দিয়ে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দেয়। শুনবেন এই বিরহের কথাগুলো। রাধারানী বলছে, রাধারানী বলছে, বধূ হে, তোমার নামে কাঁদবো বলে কি করি? মায়েরা, রাধারানী রন্ধনশালায় যায়, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে উনুনে ঢুকিয়ে দেয়। যখনই ভিজা কাঠ উনুনে ঢুকবে তখন কি হবে? ধোঁয়া হবে। আর যেই না ধোঁয়া হয়, ধোঁয়ার ছলে রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে ওঠে। এদিকে কুটিলা জানলা থেকে দেখে বউটি কি করছে। দেখছে চোখ থেকে গড় গড় করে জল পড়ছে। জটিলা একটু ভালো ছিল। কুটিলে কি করছিস? কি দেখি? কি দেখছিস ওখানে তুই? তোর বউয়ের কাণ্ড কারখানা। আমার বউ কি করছে? তোর বউ কি করছে? আমার বউ তো রান্না করছে। রান্না করছে না, ছাই করছে। তবে কি করছে রে? ওই রান্নাশালে বসে বসে কান্না করেছে। জটিলা ছুটে এসে বলল, বৌমা দেখুন, ম্যানেজ ক্যাপাসিটি দেখুন, শিখতে হবে। সংসারে সব সময় ভালো যায় না।
কখনো সুখ কখনো দুঃখ। এই সময়টাকে ম্যানেজ করতে হবে ভাইরা। পরিস্থিতি ম্যানেজ করে কেউ যদি চলতে পারে তার জীবনে কোনোদিন দুঃখ আসতে পারবে না। জানোর পদ তো অনেক আছে, শুধুমাত্র কয়েকটা আখরের মাধ্যমে আপনাদের সময়টা কম, আবার ভোগ হবে, অনেক কিছু ব্যাপার আছে। 12:30 বেজে গেছে, তাই আপনাদেরকে সংক্ষেপে একটু সার সংক্ষেপটা আপনাদের দিই। সবাই করজোরে বসুন। রাধারানী বলছে গোবিন্দ ভগবান বলছে রাধে তোমাকে সুন্দর করে সাজাবো। বাঁ মুড়ে বসালো, এই জায়গাতে রাধারানীকে গোবিন্দ বসালো। আমার দিকে তাকান, এই জায়গাতে গোবিন্দকে বসালো আর গোবিন্দ রাধারানীকে বসালো। বলছে রাধে এবার তোমায় সুন্দর করে আমি সাজাইয়ে দিতে। রাধারানী কেঁদে কেঁদে বলছে বধূ হে, বধূ হে, ওহে আমার সোনার বধূ তুমি আমায় কি সাজাবে? তুমি বাইরে বাইরে আমায় সাজাবে, কিন্তু ভেতরে ভেতরে আমি কৃষ্ণ দাসী সেজে দিয়েছি। ওগো বধূ হে, এখন কেউ টাকা দিতে আসবেন না। আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা করুন, আপনাদের নেবো। মানে কীর্তন একটু প্রেমের জায়গায় এলে না বাধা দিলে একটু অসুবিধা হয়। আপনার মন দিয়ে শুনছেন, একটু শুনবেন। ওহে আমার সোনার বধূ আমায় সাজাবে কি? আমায় সাজাবে কি? আমি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি। অনুভব করতে হবে। কীর্তন শুনতে গেলে আগে ভাবের দরকার। যে যেমন পাত্র নিয়ে এসেছে তার ভাব কিন্তু সেরকম হবে। আপনাদের হৃদয় পাত্র ভালো রাখুন, আপনার ভাব ভালো থাকবে। তবে কিছু মনে করবেন না, সমাজের মধ্যে নিন্দুক লোক অনেকেই থাকবে। যে কোনো ভালো কাজের পেছনে নিন্দা করার জন্যে বহু লোক তৈরি হয়ে আছে। দেখবেন নিন্দুক লোক আপনি চিনতে পারবেন, কালকে সকাল থেকে চিনবেন কিংবা বিকেল থেকে চিনবেন। যেগুলো নিন্দুক লোক, যারা কৃষ্ণ ভক্ত, কেমন ভালো কৃষ্ণের কথা, কেমন তার মানে নিন্দুক লোক, ও বুঝতে পেরে যাবেন আপনারা। যেমন আমাদের গ্রামে একজন খুব নিন্দুক লোক ছিল। তা ভোজ টোজ হলে জিজ্ঞেস করতাম কাকা বাবু কেমন খেলেন, মানে খুব দারুণ খাইছে আর কি। গোটা গ্রামের লোক বলছে, বাচ্চা থেকে পুরো সবাই নাম করছে, বলছে কেমন খেলেন কাকা বাবু? খেলাম। বলে কেমন খেলেন? সবই তো ভালো হয়েছিল, পোলাওটা একটু বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে। বেটা সব ভালো পেয়েছে, খালি বাদামগুলো পোড়া পোড়া পেয়েছে। মানে ওর ভাগ্যে জুটেছে আর কি। তো কিছু মনে করবেন না, নিন্দুক লোক সমাজ অনেক থাকে। আসলে এদেরকে আপনারা পরিবর্তন করতে পারবেন না। পণ্ডিতরা বলল নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো কিন্তু জীবনে যাবে না। তাই নিন্দুক লোকের সঙ্গ করবেন না। আমি আপনাদের দুটো কথা বলে যাই, দামি কথা। কৃষ্ণ নাম শুনবেন, চেষ্টা করবেন ভক্তের পাশে বসতে। কেন? ভক্ত কীর্তন শুনতে শুনতে আপনি হাত তুলে দেবে আর ওনাকে দেখে আপনারা হাত উঠবে। আর প্রসাদ যেখানে পাবেন সেখানে প্রসাদ পাওয়ার সময় দেখবেন যারা ভক্ত তাদের সামনে প্রসাদ পেলে কি হয়, উনি প্রসাদ পাওয়ার আগে জনার্দনের নামে প্রণাম করে পাবে, তখন আপনি একটু কপালে ঠেকিয়ে পাবেন। তার মানে ওনার কাছ থেকে শিখছেন। এই জন্য পণ্ডিতরা বলল কীর্তন শুনতে বসবেন, হরিনাম শুনবেন, রামায়ণ মহাভারত শুনবেন, যে কোনো ভাগবতে আসরে যাবেন, ভক্তের পাশে বসবার চেষ্টা করবেন। এনাদের ভক্তি উজাড় থাকবে, আপনি তার পাশে থাকলে আপনার কৃপা হয়ে যেতে পারে। তো সবাই লক্ষ্য করবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে কি আমাকে সাজাবে? আমি তো ভেতরটা কৃষ্ণ দাসী সাজিয়ে দিয়েছি। আচ্ছা, পান কিসের কাজে লাগে বলুন? পান বিয়েতে লাগে। আর পান কিসে লাগে জোরে বলুন? আর পান কিসে লাগে? পুজোতে লাগে। আচ্ছা, কিছু মনে করবেন না, যখন প্রসঙ্গ এলো তখন বলে রাখি, বিয়ের সময় আপনারা কারা কারা পান ঢাকা নেন নাই হাত তুলুন। হ্যাঁ তুলুন, অনেকে নাই নাই। পান ঢাকা নেয় নাই মানে ওটা লাভ ম্যারেজ, ঢাকা নিয়েছে মানে অ্যারেঞ্জ ম্যারেজ। তো কিছু মনে করবেন না, কীর্তনের রস আছে একটু বুঝিয়ে দিই। এই যে আপনারা একজন বলছে দাদা পান ঢাকা নেওয়া হয় কেন? তাকান, পানটা ঢাকা নিয়ে মেয়েটি যায়, আপনারা সব ভাবেন ওই পূর্বপুরুষরা সব করে তাই করেছি আর কি, কিন্তু পানটা কেন ঢাকা নেওয়া হয় বলবো না বাদ দিয়ে দেবো? আর একবার এসে বলে যাবে একদিন, যা হবে হবে, আজকে সময় নাই। বলবো? তাহলে বলে যাই, দুটো কথা বলবো ছিল। মায়েরা, পানটা ঢাকা দেওয়া হয় কেন? পান হচ্ছে যোগমায়া। তাকান, পান হচ্ছে যোগমায়া। পানটি সরিয়ে মেয়েটি যখন স্বামীর মুখ দেখে, এইদিকে এইদিকে, তখন মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। এই কথাটি এক জায়গায় বলেছি, এক কাকা বাবুর বাড়িতে বাসা। উনি বলছে, বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ, মায়া নাই, খালি ঝগড়া করি করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে।
বলবেন, বিচার করে বলবেন। আবার দেখবেন মায়েরা, অপরাধ নেবেন না, এই পান হচ্ছে অমৃত থেকে জন্ম, অমৃত। পান খাওয়া ভালো, তবে খুব বেশি মশলা দিলে হবে না, তাহলে গন্ডগোল আছে। মহাপ্রভু পান খেত সন্ন্যাসের আগে পর্যন্ত, খুব ভালো করে শুনবেন, সন্ন্যাসের পরে পান খেত না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে পানটা দিলেন, কেন দিলেন পরে বলে রাখি। একটা কারণ দেখবেন, আপনাদের নদিয়াতে কীর্তন করছি, খুব ভালো পরিবেশ আপনাদের, শুধু তাই নয় অন্যান্য জেলায় করি ভালো পরিবেশ, কিন্তু কিছু কিছু জায়গায়, যেমন পরশু তারিখে যেখানে করছিলাম, একটি ছেলে আমাকে বাসায় এসে বলছে, প্রদীপবাবু কিছু মনে করবেন না। বলে কি? মাদুলি নাই? মাদলি, মাদলি। বললাম কেন বলুন তো? বলছে আমার একটু প্রবলেম হয়ে আছে। বলে কি প্রবলেম? বিয়ের পর আমার স্ত্রী আমার দিকে তাকায় না, কীর্তন শুনতে গেলে রাস্তায়ও তাই এইরকম করে। তো বললাম শোনো, তোমার গন্ডগোলটা কোনো জায়গাতে নেই, এক জায়গাতে আছে, ক্যামেরাম্যান তোমার গন্ডগোল করেছে। বলছে ক্যামেরাম্যান মানে? বুঝতে পারলাম না। তাকান আমার দিকে। দেখবেন যখন বিয়ে হয় তখন মেয়েটি দেখবেন স্বামীকে ফুলের মালা পরে না, জোরে বলুন। পড়ানোর সময় কি আনন্দ, যে পড়ছে তার কি আনন্দ, আর যে পড়াচ্ছে তার কি আনন্দ। মালা তো নয় যেন জ্বালা, পড়বার সময় খুব মজা, মালা পড়তে চললাম কি আনন্দ, আর মালা পরা পরে যে কি জ্বালা। যে পড়েছে, যে পড়ে নাই সে বুঝতে পারছে এখন ঠিক আছে, আর যে পড়েছে সে বুঝতে পারছে কি জ্বালা। দাদারা ওই জন্য হাসছে। তাকান আমার দিকে, আমার দিকে তাকাবেন। এই ক্যামেরাম্যান গন্ডগোল কেন করেছে? এদিক ওদিক তাকাই কেন? যখনই মেয়েটি স্বামীকে মালাটা এরকম করে পড়াতে যাচ্ছে, তখন শুভদৃষ্টি হবে। কিন্তু দেখবেন যখন মালাটা পড়াই তখন ধীরে ধীরে তখন শুভদৃষ্টি হয়। চালাও, শুভদৃষ্টি হয় এরকম করে। যখন শুভদৃষ্টি হচ্ছে খুব সুন্দর প্রেম নয়নে, কি প্রেমে যখন মালাটা পড়াতে যাচ্ছে স্বামীর গলায়, তাকাতে যাবে শুভদৃষ্টি, তার পেছন থেকে যখন ক্যামেরাম্যান বলে এই দিকে তাকাও, এই দিকে। শুভদৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? আমার ক্যামেরাম্যানরা রাগ করবে না, বাইরে থেকে যারা এসেছে তারা রাগ করবে না। না রাগ নয়, কোনো অসুবিধা নেই, ওরা ইশারা করেছে না, রাগ করবো না। ঠিক বলছেন মায়েরা। ওই মালা দেবার সময় দেখবে, আমি আপনাদের বলতে চাই, আসল জিনিসটা ঠিক রাখুন। আপনি ছবি তুলুন, কিন্তু মালা বদল কি ডিজাইন এখন মালা দেখে না দিচ্ছি, দেখে না, দেখবেন এরকম কি কি দেখেন না দিচ্ছি, দেখেন না মানে কোন যে মানে আসলটা চলে গেল, নকলে। একটু লক্ষ্য করবেন, জুতোর দোকান করেছে আমাদের ওদিকে একজন, লিখেছে চৈতন্য শু হাউস। আশ্চর্যের ব্যাপার, বেটা চৈতন্য এখনো হয় না কেন? মহাপ্রভুর নামে জুতো, ভেতরে জুতো, আর যে কিনছে তারও চৈতন্য হয় না, যে দিচ্ছে তারও চৈতন্য হয় না কেন? চৈতন্য নাম লেখা আছে, আর চৈতন্য শু হাউস অন্য নাম লেখা দিতে পারে। আবার দেখবেন অনেকে লেখে শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার। কত লজ্জার ব্যাপার আমাদের বলুন তো। কৃষ্ণকে নিয়ে আমাদের মাতামাতি, অন্যান্য ধর্মে নাই, সব আমাদের আছে। আবার ছোট্ট করে বলে যায়, দুর্গা পুজোর সময় আপনারা প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? জোরে বলুন। আপনারা প্যান্ডেল দেখতে যান কিন্তু দুর্গা দেখতে যান না। কিছু মনে করবেন না। একটা আসরে এবছর আমি গেছিলাম গান করতে, তো দুর্গা মন্দিরে দেখতে পেলাম, আমার খুব লজ্জা লাগলো। একজন অন্য ধর্মের মানুষ আমাকে প্রশ্ন করলো, বল প্রদীপবাবু এটা আসরে বলবেন, আমাকে না, আপনাকে করলাম না, ওটা আপনাদের হিন্দু সমাজকে করলাম। বলে কীরকম? বলছে দেখুন তো কি দেখছেন। দেখতে পেলাম কি জানেন, যে থিম তৈরি করেছে কি দিয়ে? দুর্গা তৈরি করেছে কি দিয়ে মায়েরা? দুর্গা তৈরি করেছে চায়ের কপ্তি দিয়ে, চায়ের গ্লাস দিয়ে। এখন নাকি এটা থিম। আমি সবার কাছে নিবেদন রাখতে চাই, এভাবে দুর্গাকে অপমান করে হিন্দু সনাতন ধর্মকে আপনারা অপমান করবেন না। চায়ের কপ্তি দিয়ে নয়, প্রতিবাদ করবেন আপনারা। ও থিম করতে যে আমাদের দুর্দশা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। শুধু কীর্তন নয়, সমাজ পরিবর্তন, সমাজকে একটু জাগিয়ে দেওয়া। তো দেখতে পেলাম, ওখানে দেখতে পেলাম যে শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। তা আমাকে ওই অন্য ধর্মের লোকটা, বয়স্ক লোক, তিনি আমাকে বললেন, বাবা প্রদীপ, তোমার কিন্তু আমি ইউটিউবে গান শুনি, আমি অন্য জাতের মানুষ হতে পারি, তোমার কাছে একটা প্রশ্ন, তুমি জনকাছে প্রশ্ন রাখবে ভক্তদের কাছে, যে কৈলাস পর্বতে শিব কোথায় স্কুটি চালিয়েছিল আর দুর্গা কোথায় চেপেছিল, আর আপনাদের কোন শাস্ত্রে লেখা আছে আপনি জিজ্ঞেস করবেন। এটা আমার লজ্জা লাগা উচিত নয়, আপনাদের সকলের লজ্জা লাগা উচিত। শিব স্কুটি চালাচ্ছে, দুর্গা পেছনে বসে আছে। আমরা আর কত নোংরামিতে পৌঁছবো, আর কত নোংরা জায়গায় যাব, আর কত ধর্মটাকে নিচে নামাবো। শুধু কীর্তন করলে হবে না, নাচলে গাইলে হবে না, বুঝিয়ে দিলে হবে না, আমাদের সচেতন হতে হবে। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? সত্যি কি আমরা দুর্দশার দিকে যাচ্ছি না? এখন দেখবেন একাদশী করতে গেলে ছোট ছোট ছেলেকে জিজ্ঞেস করবেন, স্কুলে পড়ছে, একাদশী করবি না? ও সব মা কাকিমারা করে, পুরনো সংস্কার কুসংস্কার ওরা সব করে, আমরা সব করি না। মানে ওরা বুঝে নিয়েছে এগুলো কুসংস্কার।
কিন্তু একটা মুসলিম ভাইদের যে রোজা হয় 30 দিন, দেখবেন একটা বাচ্চাকে জিজ্ঞেস করবেন আজকে কটা রোজা হলো রে, ও দেখবেন 25টা হলে 24টা বলে আজকে আমাদের 24টা রোজা। তার মানে কি, ও গোনে, ওর বাড়িতে বলে রোজা কর, কেন? আল্লাহ তোকে বরকত করবে। আর আমাদের কোনো ছেলে যদি একবার একাদশী করতে যায় তখন কি বলে, এই করবি না, ডাক্তারবাবু খালি পেটে থাকতে বারণ করেছে না, এখন থেকে বুড়োমি, চল। আমরা আমাদের ধর্মটাকে যে কত নিচের দিকে নামাবো, আমরা পরবর্তী প্রজন্মকে তৈরি করতে পারবো না। অনেকের মনে হতে পারে যে এই কথাগুলো বলছেন, কিন্তু আমি সমাজ সচেতনের কথা বললাম। সবাই মিলে একটু উলুধ্বনি দিন, নেতাই গৌর। সবাই তাকাবেন, আপনার সবাই লক্ষ্য করুন। রাধারানী কেঁদে কেঁদে বলছে আমাকে সাজিয়ে দেবে, বলছে হ্যাঁ সাজিয়ে দেবো। মায়েরা একটা পান দিলেন, পান কেন দিলেন? রাধারানীকে সাজাতে সে পান কেন দিলেন? পানের সঙ্গে কি সম্পর্ক? তখন তার লিপস্টিক ছিল না। রাধারানী পান খেলে ঠোঁটটা লাল হবে, রাধারানীকে দেখতে ভালো লাগবে। রাধারানীকে বলো, রাধে তোমার গোটা অঙ্গ সর্বাঙ্গ সাজিয়ে দিলাম। এবার রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে তুমি আমার সব অঙ্গ সাজালে, কিন্তু একটি অঙ্গে তোমাকে আমি হাত দিতে দেব না। গোবিন্দ বলল, গো রাধে তোমার সব অঙ্গ আমার অধিকার, কিন্তু এমন কি অঙ্গ আছে যে অঙ্গে আমি স্পর্শ করতে পারবো না। সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে তুমি আমার সব অঙ্গ সাজাবে, কিন্তু আমার চরণে যেন ছুঁয়ো না বধূ।